তো শুভ সকাল বন্ধুরা, দেখো আমি সকালে আজকে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখো ঘুগনি বানাবো। এই যে ঘুগনি দেখেছো, এটা কিন্তু কাঁচা। এখন এটাকে বয়েল করব, তারপর রান্না করব। এবং দেখো আটার ময়দা নিয়ে নিয়েছি, তো এটার দিয়ে লুচি করবো। তা আজকে সকাল আমার সঙ্গে এই দিয়ে শেয়ার করলাম। শুভ সকাল, আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকেও সানডে, তো যাই সানডেতে কিছু না কিছু করতেই হয়, আর আমি করিও সকলের জন্য ঘরে। তো দেখতে থাকো সারাদিন ব্লগটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আরও ইন্টারেস্টিং কিছু মজাদার ভিডিও আসতে চলেছে। নিউ ইয়ার, ক্রিসমাস, জানোই তো। তো দেখো আমি সারাদিন আজকে কি করব না করব তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, আর তোমাদের ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। আর এখন লুচি আর ঘুগনিটা বানিয়ে নিই। 9টা বেজে গেছে, আমার ছানও হয়ে গেছে, চান টান করে নিয়েছি। তো এখন সকালে চা খাবো। আমি চা খাইনি, চাটা খেয়ে তারপরে এসব বসিয়ে দিব। সানডে কিছু না কিছু করতেই হয়। তো চলো এটা দিয়ে শুরু করি আজকে রান্না। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে সারাদিন ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো মেয়ের এদিকে খাবার বসিয়ে দিলাম। মেয়ে উঠে গেছে, মুখ টুক ধুয়ে দিয়েছি। ওকে এখন দুধটা জাল দিব। গরুর দুধ ছিল না বলে আমুল তাজা ছিল, এটাই আমি গরম করে দিলাম, কেটে গরম বসিয়ে দিলাম। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। বললামই তো লুচি আর তোমার ঘুগনি করব। তো সকাল সকাল না করলে কি হয় বলো, তো বেলা করে খেতেও ভালো লাগবে না। এগুলি সকালে টিফিন খেলে ভালো লাগে, 10টা, 10:30 বা 11টার মধ্যেও চলে। তাই পটাপট করে আমি আগে আটাটা মেখে নিয়েছি। ওইদিকে ঘুগনিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমি কুকারেই সব কিছু করে নিই। ঘুগনি না আমি আলাদা করে কড়াইতে কিন্তু করি না, আমি ওই কুকারেই নর্মাল করে মেখাবে। তো আমি একটু লবণ, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু সরষের তেল, পাঁচফোড়ন বা জিরা, যেটা ইচ্ছা আমি সব কিছু দিয়েই করি। তো দেখো কুকারে করে নিয়েছি, চট করে হয়েও গেছে। একদম সিম্পলের মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছিলাম, আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। এদিকে ডালও হয়ে গেছে, সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি। একদিকে রান্না করছি আর একদিকে সকালে খাবার তৈরি করছি। একটু তাড়াতাড়ি কাজগুলি হয়ে গেলে কি দেখো বসে থাকতে তখন ভালো লাগে। ওই কাজ নিয়ে না আমি তো বসে থাকতে পারি না, একদমই না। আমি যা কাজ থাকবে হাতে আমি সব কিছু করে তারপর আমি বসতে পছন্দ করি সব সময়। তো সকালে প্রায় ধরতে গেলে রান্না বান্নার থেকে সব কিছুই শেষ, শুধু এখন ভাতটা করব। তো ভাতটা একটু দেরি করেই করব, ঠান্ডার দিন তো গরম, মানে ভাতটা ঠান্ডা হয়ে যায়, গরম থাকে না। তো তাড়াতাড়ি করবো না ভেবেছি, একটু দেরি করে বসাবো, বেশিক্ষণ তো সময় লাগবে না। তো দেখো ডালটা হয়ে গেল। ডালটাকে আমি আলাদা করে সুন্দর একটা বাসনে রাখলাম। আর একটু আমি খুঁতখুঁত স্বভাবের আছি, রান্না করব আর 14বার করে হাত ধোবো। রান্না করব, একটু কিছু ছুবো, আবার হাত ধোবো। এটা আমার খুব বাজে একটা স্বভাব, তোমাদের আছে নাকি জানিও, কিন্তু আমার কিন্তু এই স্বভাবটা ভীষণ আছে। তারপর তেল ফুরিয়ে গেল। আর আমাদের ঘরে তো তেল সবসময় স্টকে থাকেই, জানোই, কারণ আমাদের দোকান আছে, ঘরেও রাখতে হয়, দোকানেও রাখতে হয়। তো আমরা ওই প্যাকেট, ঘরে যখন দরকার পড়বে আমরা ওই প্যাকেট নিয়ে খুলে ঢেলে নিই। এটাই আমাদের সুবিধা আর কি, চট করে দোকানে যেতে হয় না, সব কিছু ঘরে রাখা হয়, কিছুটা দোকানে রাখা হয়। তাই যখন যেটা দরকার পড়ে ঘরের জন্য আমরা নিয়ে নিই। তো দেখো তারপর তেলটাকে ঢেলে নিলাম। এই তেলটা কিন্তু খুব সাবধানভাবে ঢালতে হয়, অনেকে পারে না, প্রথমে আমিও পারতাম না। তো এখন ঢালতে ঢালতে না একটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে রুটি করা শিখে গেছে, এটা কিন্তু আচরিত ব্যাপার। মেয়ের কিন্তু বয়স বেশি না, 4 থেকে 5 হবে, 5ই ধরো, 5-এ সবে পড়লো। আর দেখো মেয়ে এদিকে রুটি করছে, বিশ্বাস হয় তোমাদের? সে রুটি করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। আমি তো আটা মেখে রেখেছি, করবো লুচি করব আর কয়টা রুটি করব। তো এদিকে দেখো ওকে মানে রুটি করার জন্য পাগল হয়ে গেছে, ও নাকি আমার মেয়ে বড় হয়ে গেছে, দেখতে পারলে? ওকে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, তোমরা ওর জন্য পাত্র দেখবে। হ্যাঁ, আর দেখো ও রান্না টান্না করার জন্য আমার ব্যস্ত হয়ে যায়। ও নাকি আমি যখনই রান্না করব, বললাম না তোমাদের, বলেছি আগের ভিডিওতে, যখনই রান্না করব কিছু করব ঠিক চলে আসবে আমার পিছনে করার জন্য। দেখো রুটিগুলি কিন্তু গোল না হলেও বেশ ভালোই করেছে। লুচিগুলি আমিই করে নিয়েছিলাম, তো ও রুটিগুলি এগুলি যা করেছে সব করেছে। তারপর যে রুটিগুলি আমি করে দিয়েছি, তো ভালো করে আর বেলতে পারিনি, কারণ ও আগের থেকে করে দিয়েছিল, তো তার জন্য প্লেন হয়নি, ঠিকভাবে গোল করে করতে পারিনি। তবুও যে করছে এটাই আমার অনেক। যাক, ও আমার সঙ্গে সঙ্গে এইভাবেই থাক, ওকে অনেক আশীর্বাদ করি, অনেক বড় হোক, সব স্বপ্ন তার পূরণ হোক, সুস্থ থাক, ভালো থাক, এই কামনাই করব। মানুষ হিসাবে, একজন সৎ মানুষ হিসাবে করে উঠুক, এটাই যাবো ভগবানের কাছে। আর মা বাবা হিসাবে আমরা আর কি যেতে পারি।
ভাগ্যে যা আছে তার সেটাই হবে, কিন্তু ঠাকুরকে এটাই কামনা করব সে জানি আমার মেয়ে সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, এভাবে হাসি খুশি থাকে, আনন্দে থাকে। তো দেখো রুটিগুলি কিন্তু ঠিক মতন হয়নি গোল, কারণ বললাম তো করে রেখেছিল, তো আমি একটু যতটুকু পেরেছি সাইড করে 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 রেখেছিলাম, কারণ আমার বাবা রোববার করে গুয়াহাটিতে যায় দোকানে কাজে, তো তার জন্য ওই রুটি রাত্রের জন্য করে রাখলাম। আমি তো বিকাল করে দোকান চলে যাব, আর আমার শাশুড়ি মা করতে পারে না ঠিকভাবে, তো রুটিগুলি আমি করে রাখছিলাম। রুটি করে রেখে তারপর দেখো শাশুড়ি মায়ের জন্য এটা তো খাবারটা রেডি করে দিলাম। তো উনি ছান টান করে আসলো, তো তারপর এই যে খাবারটা দিলাম। সকালে চা খেয়েছে, তবুও এইসব দিয়ে একটু চা খেতে কিন্তু ভালো লাগে বেশ। তারপর দেখো মাংস করলাম, মাংসও হয়ে গেল। তো এটা মাটন না, কিন্তু এটা চিকেন। তো একদম পাতলা করে ঝোল করেছি, মেয়ে খাবে। ডাল করেছি, তবুও একটু পাতলা করেই করেছি, আমরা পাতলাই ঝোল খাই বেশিরভাগ চিকেন হলে। তারপর দেখো রান্না টান্না শেষ, এখন ভাতটাও হয়ে গেল। আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিকঠাক করে রাখবো, ঠিকঠাক করে পরিষ্কার করে রাখবো। আর রান্নাঘরটা ক্লিন না করলে বলো, রান্নার পর আমার কিন্তু ভালো লাগে না। আমি রান্নার পর সব রান্নাঘর আমি ক্লিন করে পরিষ্কার করে রাখতে ভালোবাসি। তো একটু হাজব্যান্ডকে খাইয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে। তারপর দেখো রান্নাঘর মুছে টুছে ধুয়ে সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে রাখলাম। আর ঘর পরিষ্কার থাকলে এমনি মনটনও ভালো লাগে দেখবে। তো দেখো এই কাগজগুলিও চেঞ্জ করতে হবে। তারপরে এই যে আমি এটা বানিয়েছি, গাছটা তো কেনা ছিল জানোই। আর এই যে এগুলি বলগুলি বানিয়েছি, বরফির মতন এইসব বানিয়েছি, ফয়েল পেপার দিয়ে করেছি। আর এই হোয়াইট কালারের তুলোগুলো দেখছো না, এগুলি মেয়ের আমার পুতুল থেকে বের করা, খুব রাগ করছিল, তো আমি একটু বের করে রেখেছি। পরে একটু ফুটো ছিল, ওই ফুটোর থেকে বের করে রেখেছি, পরে আবার ঢুকিয়ে সেলাই করে দিব, নাহলে গাছটা ভালো লাগছিল না। এখানে আরেকটু ডেকোরেশন করতে বাকি আছে, লাইট লাগাবো। তো স্টারগুলি লাগানো হয়নি, স্টার আছে, তোমাদের তো দেখেছিলামই, আমি বানিয়েছিলাম, শেয়ার করেছিলাম। স্টারগুলি একটু গোল্ডেন কালারের লাগাবো, তারপর এটা গাছের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিব লাইট দিয়ে। তো দোকানে বসে আমি কি করব, এগুলি বানিয়ে আর কি গাছটাকে সুন্দর করে সাজিয়ে রাখলাম। কোনোবারও করি নাই, এটা ফার্স্ট টাইম। টেস্টি, মিষ্টি খুব, একা একা খাইতে পারো? তোমার অরেঞ্জ জুস ভালো লাগে না এমনি খাইতে ভালো লাগে, কোনটা ভালো লাগে? জুসটা খাইতে বেশি ভালো লাগে। ঠিক আছে, বানাই দিব। হ্যাঁ, খাও। কি খাও? ভালো লাগে খাইতে? অরেঞ্জ জুস ভালো লাগে না কমলা ভালো লাগে? জুসটা বেশি ভালো লাগে। একা একা খাইতে পারো? ঠিক আছে, খাও। গরম লাগে না? গরম লাগে না? গরম লাগে না? ওই যে দেখো আমার মেয়েকে কমলা খাচ্ছে, জামা তো নোংরা করে দিয়েছে, পুরো জামা নোংরা করে দিয়েছে, ঠান্ডা তো কাপড় তো চেঞ্জ করতেই হবে আবার ঘরে গিয়ে। তো আমি রোদ্রে দাঁড়িয়ে আছি, ভীষণ আরাম লাগছে রোদ্রে দাঁড়িয়ে। এদিকে ও বসে বসে এই যে দেখো ফ্রেন্ডের সঙ্গে খেলছে, আর কমলা খাচ্ছে। তো চলো পরে আবার দেখা হবে। তো দেখো ক্রিসমাস যাচ্ছিলো, তাই একটু শেয়ার করলাম। এই পিছন দিকে সানটা বসেছিল, তো তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। আর এইদিকে যদি আমি দিতে পারতাম, এটা সাউন্ড যদি শোনাতে পারতাম, নিশ্চয়ই তোমাদের শোনাতাম, কিন্তু আমার কপিরাইট এসে পড়বে বলে আর শোনালাম না। তো কাপড়গুলি ভাঁজ করে রাত্রে শুয়ে পড়বো। ভিডিওটা একটুকুই রাখবো, আর বেশি বড় করব না, এটা 2 দিনের ভিডিও মিলিয়ে করছি। যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আর লং ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ আমাকে এইভাবে শেয়ার করে দিও ভিডিওটা। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করব। আর একটা সাবস্ক্রাইব করে দিও, এটা অবশ্যই করতে হবে মাস্ট, যদি তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও বা আমার পাশে থাকতে চাও বা আমাকে সাপোর্ট করে যাও। সাবস্ক্রাইব করতে হবে আমার মনে একটু জোর দেওয়ার জন্য, তবেই তো আমি উৎসাহ পাবো বলো। আর গডরেজটার অবস্থা খুব খারাপ, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। কাপড়গুলি রাখছিলাম, আমার মা থাকলে এটা সত্যি একদম ঠিকঠাক করে দিত। আমার আর সময় হয় না, কারণ এক একটা করে কাপড় ধুই, আলনা নেই, ধোয়া হয়, রাখা হয়, বের করা হয়, ধোয়া হয়, কতবার আর গুছাবো বলো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। তো আজকের জন্য শুভরাত্রি, টাটা, গুড বাই। নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো সকলে, বাই।